দেখবে 0 থেকে পাই বাই 2 sin টু দি পাওয়ার nx এর যে ফর্মুলা আর cos টু দি পাওয়ার nx এর যে ফর্মুলা ওইটাকে বলা হচ্ছে ওয়ালিস ফর্মুলা। তো সেখানে যেই ভাবে ওটাকে ক্যালকুলেট করে দেওয়া আছে এখানে ঠিক একইভাবে তোমাকে সেটা সলভ করতে হবে। এবার আমাদের লিমিট এর ভিতরে গত ক্লাসে কিছু আলোচনা ছিল, আজকে হলো একটা প্রবলেম যে ফাংশন phi x is defined as follows: f of x equal to x square when x less than 1, 2.5 when x equal to 1, x is equal plus 2 when x greater than 1। তো আগের ক্ষেত্রে যে অঙ্ক দুটো ছিল সেখানে তোমার স্পেসিফিক কোনো ইন্টারভ্যাল দেওয়া ছিল না, এখানে আলাদা আলাদা ইন্টারভ্যাল দেওয়া আছে। যখন x এর মানটা 1 থেকে ছোট তার জন্য ফাংশনের ভ্যালু একটা, যখন এক্স্যাক্টলি 1 তার জন্য একটা ভ্যালু, এবং x এর মান যখন 1 থেকে বড় তার জন্য আলাদা ভ্যালু। তিনটা কেসে তিনটা ভ্যালু এই ফাংশনটার x টেন্ডস টু 1 তাতে লিমিট এক্সিস্ট করে গেল। আমার প্রশ্ন হচ্ছে ডাজ লিমিট x টু 1 phi of x এক্সিস্ট। এটা লিমিট এক্সিস্ট করার ক্ষেত্রে গত ক্লাসে যে ধারণাটা ছিল, যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা ইকুয়াল হয়ে যায় তাহলে সেগুলো বলা যাবে লিমিট এক্সিস্ট করে ওই পয়েন্টে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু a f of x ইকুয়াল লিমিট x tends to a positive then we say that limit x tends to a exist। এটাকে বলতেছি আমি লেফট হ্যান্ড লিমিট বা বাম সীমা, আর পরটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট বা ডান সীমা। যখন কোনো একটা পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে যাবে তখন সেটা বলা যাবে যে লিমিট x টেন্ডস টু a এক্সিস্টস। এখানে কিন্তু x টেন্ডস টু a এর উপরে পজিটিভ বা নেগেটিভ কোনো সাইন দেওয়া নেই, আর নেগেটিভ সাইনটা মিন করতেছে যখন x এর মানটা বাম দিক থেকে এর নিকটবর্তী হবে, অর্থাৎ এ থেকে সামান্য ছোট, এক্স্যাক্টলি ইকুয়াল না কিন্তু এর থেকে খুবই সামান্য একটু ছোট হতে পারে। রাইট হ্যান্ড লিমিট যেটা x টেন্ডস টু a প্লাস, এটা মিন করতেছে তোমার x এর মানটা এর থেকে সামান্য বড়, অর্থাৎ ডান দিক থেকে আস্তে আস্তে ছোট হতে হতে এক পর্যায়ে এর নিকটবর্তী হচ্ছে। এই কথাটা বলার উদ্দেশ্য ছিল যে এক্সিস্ট করে কিনা সেটা চেক করার জন্য আমাকে ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে এক্সিস্ট, আর ইকুয়াল না হলে ডাজ নট এক্সিস্ট। তো এই প্রবলেমের ক্ষেত্রে আমাকে চেক করতে হবে ওয়ান পয়েন্টে, লিমিট এক্স টেন্ডস টু 1। আমি ফর্মুলাটা যেটা এ দিয়ে ইন জেনারেল মিন করতেছি, এখানে এর ভ্যালু হচ্ছে 1, স্পেসিফিক যে পয়েন্ট সেই পয়েন্টটা ইকুয়াল 1। তাহলে লেফট হ্যান্ড লিমিট বের করার যেটা মিনিং সেটা হচ্ছে যখন x এর মানটা 1 থেকে ছোট। সো when x less than 1 f of x equal to x square। না আগে আমাকে ক্লিয়ার হতে হবে আমি এখানে কি বের করতে চাই। আমি বের করতে চাচ্ছি যে x tends to 1 নেগেটিভ, অর্থাৎ x এর মানটা 1 থেকে ছোট। আর ফাই আর এফ নিয়ে একটু এখানে তোমার কোনো জায়গায় ফাই কোনো জায়গায় এফ আসছে, এটা কোনো ব্যাপার না, তুমি যে কোনো একটা ধরলে হবে। যদি আমি প্রথম থেকে ফাংশনটাকে এফ অফ এক্স ধরি তাহলে সব জায়গায় এফ লিখবো, আর প্রথমে ফাই লিখবো সব জায়গায় ফাই লিখবো। এখানে একটু মিক্স হয়ে গেছে, যাই হোক। লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে যেহেতু তোমাকে আলাদা আলাদাভাবে ফাংশন ডিফাইন করা আছে, আমি প্রথম যে কেসটা বিবেচনা করতেছি সেটা হলো এক্স এর মানটা 1 থেকে ছোট। আর ক্লিয়ারলি দেখো এক্স এর মান যখন 1 থেকে ছোট তখন ফাংশনের ভ্যালু বলা আছে এক্স স্কোয়ার। এই কারণে এই ক্ষেত্রে আমি শুধুমাত্র এই ভ্যালুটাকে চুজ করব। তো এফ অফ এক্স এর পরিবর্তে তখন এক্স স্কোয়ার মানটাকে ইউজ করা আছে। পরে এক্স এর জায়গায় কিন্তু -1 না, 1 উপরে মাইনাস চিহ্ন দাও, সেটা -1 মিন করে না, বরং সেটা মিন করতেছে 1 থেকে সামান্য ছোট, যেমন 1.999 এরকম
নিকটবর্তী হবে চলো এটা তোমার যেহেতু শুধু 1 এটা 0 হবে 0.999 অর্থাৎ এটা বাড়তে বাড়তে এক পর্যায়ে 1 এর নিকটবর্তী হবে বাট 1 থেকে সামান্য ছোট এটার ধারণাটা হচ্ছে এরকম আমি এটাকে 1 হিসেবে চিন্তা করব 1 স্কয়ার ইকুয়াল টু 1 এইগুলো আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটে আসবে যখন x এর মানটা 1 থেকে বড় তাহলে when x is greater than 1 function of x equal to x square plus 2 আমি যখন রাইট হ্যান্ড লিমিট তখন x এর মানটা 1 থেকে বড় সেক্ষেত্রে ফাংশন দেওয়া আছে x স্কয়ার প্লাস 2 এই x স্কয়ার প্লাস 2 এই ফাংশনটা হচ্ছে when x is greater than 1 limit x tends to 1 positive f of x equal to limit x tends to 1 ফাংশনের মান এই জায়গাতে দেখো x পরিবর্তে তোমার x স্কয়ার প্লাস 2 আসবে তো x এর জায়গায় আমি নিয়ম অনুযায়ী 1 এখানে পুট করব 1 স্কয়ার প্লাস 2 3 তো এই লাইনটা থেকে এই লাইনটা তোমার আগের লাইনটাতে লিমিট আছে অর্থাৎ লিমিটিং ভ্যালু এটা লিমিটিং ভ্যালু আমাকে অ্যাপ্রোচ করতে হবে 1 এর নিকটবর্তী তো যখন আমি x এর পরিবর্তে মানটা বসাবো তখন আর লিমিট থাকবে না তখন সরাসরি মানটাই আসবে x এর পরিবর্তে মানটা বসানো হবে বাকি কনস্ট্যান্ট যা থাকে এভাবেই থাকবে 3 দেখা গেল তোমার রাইট হ্যান্ড লিমিট চলে আসছে 3 কিন্তু লেফট হ্যান্ড লিমিট হচ্ছে 1 দুটো নট ইকুয়াল since limit x tends to 1 plus f of x by 5x not equal to limit x tends to 1 minus 5 of x limit x tends to 5 of x does not exist তো আমি যদি আগে বলছি যদি উপরে f বলি এগুলোকে f বলবো এটা জাস্ট সিম্বলের ব্যাপার তুমি ইনফো করলে হলো মেইন আইডিয়াটা তোমার ঠিক করতে হবে যে বাম সীমা ডান সীমা ইকুয়াল হচ্ছে না কাজেই ডাজ নট এক্সিস্ট এটা থেকে তুমি একটু যে জিনিসটুকু মাথায় রাখতে হবে আমি কোন পয়েন্টে চেক করব সেই পয়েন্টটা তো প্রশ্ন দেওয়া থাকবে এখন লেফট হ্যান্ড লিমিট বের করার জন্য ফাংশন চুজ করব যখন x এর মানটা ওই পয়েন্ট থেকে ছোট সেটা নিয়ে লেফট হ্যান্ড লিমিটের কাজ শেষ হবে আবার রাইট হ্যান্ড লিমিট যখন বের করব তখন আমার কাজ হবে ফাংশনের মান x এর মানটা ওই পয়েন্ট থেকে বড় তো যেহেতু এখানে 1 এখন x is greater than 1 এই ক্ষেত্রে তুমি করেসপন্ডিং ফাংশনের ভ্যালুটা চুজ করে ইভালুয়েট করলে 3 আসবে যখন আমাদের আলাদা আলাদা ইন্টারভ্যালে ফাংশন ডিফাইন করে দেওয়া থাকবে সেক্ষেত্রে তোমার লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দেখা যাবে ডিফার করবে কিন্তু ওইরকম যদি দেওয়া না থাকে শুধুমাত্র এরকম কিছু বলা থাকে যে লিমিট x টেন্ডস টু 0 cosec x minus cot x by x অর্থাৎ আমার প্রথম যে দুটো প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো এরকমই ছিল সেখানে আলাদা করে ইন্টারভ্যাল দেওয়া ছিল তো এই ক্ষেত্রে আমাকে আলাদা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট বের করার সুযোগ নেই আমি শুধু একটা মানে এখানে বের করতে যাচ্ছি বের করে দেখবো এটা অ্যাডজাস্ট করে কিনা তো এটা ক্যালকুলেট করার জন্য এই ধরনের ক্যালকুলেশন তোমরা ইন্টারভিউতে করে আসছো যে কোসেক 1/sin cot 1/10 নিচে হচ্ছে x জাস্ট এগুলো তোমার দেখলে বুঝতে পারবে রিঅ্যারেঞ্জ করে এক পর্যায়ে যে জিনিসটা এখানে আসছে sin x/2 cos x/2 হাফ 1/x তুমি যেভাবেই করো এটাকে ভেঙে এক পর্যায়ে জিনিসটা বের হয়ে আসবে sin x/2 বাই cos x/2 ইনটু 1/x এটাকে আমরা কিভাবে করতে পারি সেটা করার জন্য আমার একটা সূত্র জানা আছে যে লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়াল টু 1 এই ধরনের লিমিটিং ভ্যালু আমরা শিখে আসছি লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই 1 তো এই জায়গাতে আমি এটা অ্যাপ্লাই করতে চাই এখানে তোমার থিটার জায়গা আছে x/2 তাহলে লিমিট x টেন্ডস টু 0 বা থিটা টেন্ডস টু 0 sin x/2 x/2 তুমি x/2 কে থিটা চিন্তা করলে হবে আর এই জায়গাটা তুমি বরং x/2 লিখলে কোনো সমস্যা নেই কারণ x যদি 0 এর কাছাকাছি হয় x/2 টা 0 এর কাছাকাছি হবে তাহলে লিমিট
x/2 কে মনে মনে থিটা ভাবো, থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা, এটা মনে হবে 1। আর পরে যেটা থাকবে লিমিট x টেন্ডস টু 0 1 বাই cos x/2। তাহলে মান বসাতে গিয়ে তোমার হাফ ঠিক থাকলো, এই লিমিটিং রুট হচ্ছে 1। এখানে যদি তুমি x এর মানটা 0 পুশ করো তাহলে cos 0 মানে হচ্ছে 1, এই কারণে এখান থেকে আসবে তোমার 1। ফাইনালি সব মিলে হচ্ছে আমার হাফ। এখানে ছোট একটা অঙ্ক দেওয়া আছে যে x টেন্ডস টু পাই sin x বাই পাই মাইনাস x। তাহলে নিচে পাই মাইনাস x আছে, পাই মাইনাস x এর থিটা ধরে নাও, পাই মাইনাস x যখন থিটা, যেহেতু x এর মানটা পাইয়ের কাছাকাছি, x এর মান যদি পাইয়ের কাছাকাছি হয় তাহলে থিটার মানটা আসবে 0 এর কাছাকাছি, কারণ দুইটা যদি প্রায় সেম হয় তাদের ডিফারেন্স 0। এই কারণে পরবর্তীতে এসে থিটা টেন্ডস টু 0। আর উপরে sin x এর জায়গায় পাই মাইনাস থিটা, আর পাই মাইনাস x এর নিচে থিটা। এখন sin 180 মাইনাস থিটা হলো sin থিটা, তাহলে ঘুরে ঘুরে sin থিটা বাই থিটা আমার সেই আগের সূত্রটা ইকুয়াল টু 1। এইটা তোমার এখানে আলাদা ইন্টারভ্যাল করে দেওয়া আছে, একটা হলো লেস দেন পাই বাই টু, ইকুয়াল পাই বাই টু, গ্রেটার দেন পাই বাই টু। তিনটা ইন্টারভ্যালে আলাদা তিনটা ফাংশনাল ভ্যালু আছে। আমাদের চেক করতে হচ্ছে ডিটারমাইন লিমিট x টেন্ডস টু পাই বাই টু পজিটিভ fx, পাই বাই টু নেগেটিভ fx, and x টেন্ডস টু পাই বাই টু fx ইফ এক্সিস্ট। তো এটা তোমার ঘুরে ফিরে প্রশ্নটা ডিটেলস করে বলছে, অর্থাৎ এটা মিন করতেছে আমাকে বের করতে হবে রাইট হ্যান্ড লিমিট, এটা মিন করতেছে আমাকে বের করতে হবে লেফট হ্যান্ড লিমিট, আর ফাইনালি টোটাল লিমিটটা বের করবো যদি এক্সিস্ট করে। এই জন্য পাশে বলা আছে ইফ এক্সিস্ট। আগে আমি রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট বের করে দেখবো সেটা ইকুয়াল হয় কিনা। যদি ইকুয়াল হয় তার অর্থ হচ্ছে এই ফাংশন লিমিটটা এক্সিস্ট করে এবং ওইটাই করেসপন্ডিং ভ্যালু। কিন্তু যখন তারা ইকুয়াল হবে না তখন বলা হবে ডাজ নট এক্সিস্ট। আর এটা করতে গিয়ে তুমি যখন রাইট হ্যান্ড লিমিট তোমাকে চুজ করতে হবে এক্স এর মানটা পাই বাই টু থেকে বড়, কারণ রাইট মিনস গ্রেটার দেন ভ্যালু। তো এক্স এর মান পাই বাই টু থেকে বড় হলে আসতেছে এক্স কিউব মাইনাস পাই কিউব বাই 8 এক্স মাইনাস পাই বাই 2। তখন তুমি এই ফাংশনের রূপে ইউজ করো। ফাংশনাল ইউজ করতে গিয়ে এখানে যে ক্যালকুলেশনটা দেওয়া আছে দেখলে বুঝতে পারবে, কিউবের সূত্র ইউজ করা আছে যে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে তোমার কমন ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে বাকি যা থাকছে ওই জায়গায় পাই মান বসালে 3 পাই স্কোয়ার বাই 4। তো এই হচ্ছে আমার রাইট হ্যান্ড লিমিট। আর লেফট হ্যান্ড লিমিট যেটা, লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে এক্স এর মানটা হবে পাই বাই টু থেকে ছোট। আর ফাংশনটা এভাবে ডিফাইন করা আছে, যখন এক্স এর মান পাই বাই টু থেকে ছোট তখন ফাংশনাল ভ্যালু 10x/2। তাহলে এই তোমার লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু পাই বাই টু f(x), এটা মিন করতেছে এই জায়গায় ফাংশনের ভ্যালু 10x/2 আসবে। এবার তুমি x এর জায়গায় পাই বাই টু বসাও, 10 দিবে তার মানে হচ্ছে 1। এটা দেখা গেল লেফট হ্যান্ড লিমিট 1, রাইট হ্যান্ড লিমিট 3 পাই স্কোয়ার বাই 4। যেহেতু যেটি ইকুয়াল না সুতরাং লিমিট এক্সিস্ট করে না। এটাকে এখানে কনক্লুড করছে যে since x tends to pi by 2 plus fx not equal x tends to pi by 2 minus fx, অর্থাৎ left hand limit not equal right hand limit, so limit does not exist. এখানে কিছু ইম্পর্টেন্ট লিমিট দেওয়া আছে যেগুলো আমরা হয়তো প্রয়োজনে ব্যবহার করব। লিমিটের পরে তোমার কন্টিনিউটি তো অলমোস্ট লিমিটেরই অ্যাপ্লিকেশনটা। এখানে কন্টিনিউয়াস ফাংশন মিন করে যদি আমার সার্টেন ইন্টারভ্যালে ওই ফাংশনের ভিতরে কোনো রকম গ্যাপ বা ব্রেক না থাকে। তুমি একটা ইন্টারভ্যাল এখানে চুজ করো যে এই একটা ইন্টারভ্যাল দেওয়া আছে,
তো এ থেকে বি এই ইন্টারভ্যালে যদি আমি এটাকে মনে করি ফাংশন অফ এক্স, তাহলে দেখা গেল অবিচ্ছিন্ন, যে এ থেকে বি টোটাল ইন্টারভ্যালে বা রেঞ্জে ফাংশনটার ভিতরে কোথাও ছেদ নেই, তো এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন। কিন্তু আমি যদি অন্য একটা ফাংশন এখানে কিভাবে দেখাই, মনে করি এটা মাঝখানে এসে একটা পয়েন্টকে এসে বাদ দিয়ে অন্যদিকে চলে যাচ্ছে। তো প্রথম পয়েন্টটাকে ধরো এ, লাস্ট পয়েন্টটা হচ্ছে বি, আর মাঝখানে পয়েন্ট হচ্ছে সি। তো সি এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ফাংশনটা ডিফাইন হচ্ছে না। তো সি এমন একটা পয়েন্ট যে পয়েন্টে ফাংশন ডিফাইন করা যাবে না, তার মানে ওই পয়েন্টে ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করে না। তো এখানে একটা ছেদ বা বিরতি আছে। এই মাঝখানে যদি এমন কোনো গ্যাপ বা ছেদ থাকে সেটাকে বলতেছি আমরা বিচ্ছিন্ন, দ্যাট ইজ ডিসকন্টিনিউয়াস। এটা হলো কন্টিনিউয়াস অবিচ্ছিন্ন, আর হলো বিচ্ছিন্ন ডিসকন্টিনিউয়াস। তো এই টেস্টটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট, যে আমার কোনো ইন্টারভ্যালে ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে কিনা। তো কন্টিনিউয়াস হওয়ার জন্য এখানে যে রুলসটা অ্যাপ্লাই করে, এটা লিমিটেরই আইডিয়া। যদি আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে যায় এবং সেটা ফাংশনাল ভ্যালুর সমান হয়, তাহলে বলা যাবে ওই ফাংশনটা কন্টিনিউয়াস। লাস্টে এসে দেওয়া আছে definition of continuity. A function fx is said to be continuous at the point x equal to a if f of a is defined, that is the value of fx at xa is fa is finite and this. তাহলে ইংরেজিতে তুমি যাই বলো, এটার মিনিংটা হচ্ছে আমার রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল লেফট হ্যান্ড লিমিট। এই ছিল লিমিট এক্সিস্ট করার শর্ত। লিমিট এক্সিস্ট করার শর্ত ছিল এই পর্যন্ত, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল। কন্টিনিউয়াস হওয়ার শর্ত হচ্ছে ওই দুটো তো ইকুয়াল হবেই, তার সাথে আমি যে পয়েন্টে লিমিট বের করতেছি ওই পয়েন্টের ফাংশনাল ভ্যালু ইকুয়াল হতে হবে। যদি এখানে একটা পয়েন্ট 2 থাকতো, তাহলে ধরো 2 পজিটিভ 2 নেগেটিভ এই দুটো পয়েন্ট আমি নিলাম, আর এই জায়গাতে ফাংশন অফ 2। এবং ফাংশনাল ভ্যালু বের করতে তুমি জানো একটা ফাংশন দেওয়া আছে, যাই দেওয়া থাকলো, সাপোজ এফ ডিফাইন করে দেওয়া আছে, এখান থেকে ফাংশন ভ্যালু বের করার অর্থ হলো আমি এক্স এর প্রত্যেকটা জায়গাতে এ বসাবো। এই হচ্ছে আমার এ পয়েন্টে ফাংশনাল ভ্যালু। এই ভ্যালুটা প্লাস ওই দুটার লিমিট যদি সমান হয়ে যায়, তখন বলা হবে সেটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস। যে কোনো একটা যদি অসমান হয় তাহলে সেটাকে আমরা বলবো ডিসকন্টিনিউয়াস। একটা এক্সাম্পল দেখো, এখানে ফাংশন f(x) is defined as follows. ইন্টারভ্যাল আলাদা দেওয়া আছে -3/2 থেকে 0 পর্যন্ত, 0 থেকে 3/2 পর্যন্ত, আর 3/2 বা তার থেকে বড়। চেক করতে হবে দুইটা পয়েন্ট, সো দ্যাট ফাংশন ইজ কন্টিনিউয়াস at x0 আর ডিসকন্টিনিউয়াস x3/2। তো দুটো আলাদা পয়েন্ট, আমি প্রথম একটা করে চেক করব। যদি x = 0 পয়েন্টটা নিই, এই পয়েন্টটা আমি কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস চেক করব, আবার 3/2 এটা চেক করব, অর্থাৎ দুটো সম্পূর্ণ ডিফারেন্ট কেস। একসাথে তোমার দুটা মাথা নেওয়ার চিন্তা নেই। যখন x = 0 বিবেচনা করো, তুমি দেখবে এই পয়েন্টের জন্য লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু। যেমন x টেন্ডস টু 0 মাইনাস, অর্থাৎ যখন x এর মান 0 থেকে ছোট, সেক্ষেত্রে ফাংশনাল ভ্যালু কি দেওয়া আছে? প্রথমটা হচ্ছে x less than 0, 0 থেকে ছোট হলে এই ভ্যালু, তাহলে তুমি নিয়ম অনুযায়ী জাস্ট এটা ক্যালকুলেট করো 3। আর যখন x এর মানটা 0 থেকে বড়, এটা হলো আমার সেকেন্ড ভ্যালুটা, 0 লেজার ইকুয়াল টু x বা x গ্রেটার ইকুয়াল টু 0, x এর মান 0 থেকে বড়, তাহলে তখন এটা ইউজ করব। এটা ইউজ করে একটা ভ্যালু এখানে আসে। লেফট রাইট দুটাই 3, আর ফাংশনাল ভ্যালু হয় x = 0। যখন x = 0, তুমি দেখো x = 0 জন্য আমার সেকেন্ড ভ্যালুটাই ছিল, এই জায়গাটাতে। এখানে x গ্রেটার দেন এবং ইকুয়াল দুটোই, তাহলে x = 0 হলে আমি এটাকে চুজ করবো। এখানে তুমি x এর মানটা 0 বসো, থাকবে 3।
তিনটা সমান হয়ে গেল। left hand limit, right hand limit, function value shall be 3. So function is continuous at the point x0. Same জিনিসটা 3/2 এর জন্য। এবার 3/2 থেকে বড়, 3/2 থেকে ছোট, আর exactly 3/2। সেখানে এসে দেখা যায় তোমার সবগুলি অসমান হচ্ছে, বা অ্যাটলিস্ট কোনো একটা অসমান হচ্ছে। রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট সমান না, আবার লেফট হ্যান্ড লিমিট ফাংশনগুলো সমান না, এই কারণে তখন এটা হবে ডিসকন্টিনিউয়াস। তো এই শিটটা তোমাদেরকে আমি একসময় দিয়ে দেবো। আর তার আগে ফাংশনের যে যেটা ছিল, এটা ছিল কত আছে, ফাংশন লিমিট কন্টিনিউটি। মোটামুটি 3টে জিনিস এই লেকচার শিটটাতে থাকবে। আর তোমাদের কাছে অ্যাসাইনমেন্ট যে দেওয়া ছিল, সেখানে বলেছিল যে 7 পেজের ভিতরে সেটা সাবমিট করা। তো অ্যাসাইনমেন্টটা সাবমিট করার সময় ওখানে সাবমিটেড বাই যেই যেগুলি দেওয়া ছিল, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি, কন্ট্যাক্ট নাম্বার, ওই জিনিসগুলি প্রোভাইড করে সাবমিটেড টু অ্যাড্রেস দিয়ে তোমরা 7 তারিখের ভিতরে সিআর কাছে পৌঁছে দিও, পরে আমার কাছে পাঠিয়ে দেবে। স্যার কোন কভার পেজ দিতে হবে? কভার পেজ? হ্যাঁ, কভার পেজটা তো ইউজুয়ালি অ্যাসাইনমেন্টে থাকে। এখন সেটা দিলে ভালো, আর যদি একান্ত যদি কেউ দিতে না পারে চলবে, কিন্তু যতটুকু ইনফরমেশন দিতে হবে ওটুকু দিয়ে দিতে হবে। এর প্রয়োজনে নক করা যায় যে কোনো রকম অসঙ্গতি ধরা পড়লে। আর অ্যাসাইনমেন্টের ব্যাপারে তো এমন না হয় যে দুজনের লেখা সরাসরি হুবহু একই রকম চলে আসছে। তোমাদের ক্ষেত্রে হয়তো হবে না, কিন্তু এরকম ব্যাপার ঘটে যে একই লেখা হয়তো কভার পেজটা চেঞ্জ করে সাবমিট করে দেবে। তো সেক্ষেত্রে একটু অ্যালার্ট থাকতে হবে, এরকম কিছু হলে। না স্যার, হাতে খাতায় লিখবো, খাতায় লিখে ছবি উঠে তারপরে ইয়ে করে দেবো। সেটাই, তোমার বিভিন্ন রকম এখানে এদিক সেদিক হয়ে যায়, কিন্তু তোমাদের ক্ষেত্রে যাতে কোনো রকম কিছু না হয়, যার যেটা এক্স্যাক্টলি অঙ্ক তো স্যার একই রকমই হইতে পারে অনেক সময় স্যার, কারণ সূত্র ভিত্তিক দিয়ে তো স্যার মিল তো থাকবেই স্যার। মানে কোনটা মিলে কথা বলতেছো, প্রবলেমের ক্ষেত্রে? জি স্যার, প্রবলেম গুলোর ক্ষেত্রে স্যার। হ্যাঁ, প্রবলেমগুলোর ক্ষেত্রে তো ম্যাথমেটিক্যাল টার্ম তোমার হয়তো মিল থাকবে, কিন্তু আমি যেটা মিল করতেছি যে এমনও আছে, ধরো একজন লিখলো, ওইটা সে আরেকজন কপি ফাইল করে, যাতে না মিলে, কারোর সাথে কারো ফাইল যাতে না মিলে, এটা তার নামে সে এখানে সাবমিট করে দিচ্ছি। যখন আমরা সরাসরি অন ক্যাম্পাসে অ্যাসাইনমেন্ট নিতাম, সেক্ষেত্রে দেখা যেত হয়তো হঠাৎ আমি কিছু করতেছি। এটা তোমাদের একটা নিজ দায়িত্বভাবে যার মতো করে এটা জমা দিয়ে দিতে হবে। তো আজকে আমার একটু শেষ করতে হচ্ছে, তাহলে পরের ক্লাসে দেখা হবে। আর অ্যাসাইনমেন্টগুলি এর ভিতরে পাঠিয়ে দেবো। ঠিক আছে তাহলে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।